আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর দ্বিতীয় নাম নির্ধারণ করা হয়েছে বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে বাইত বলে না নির্ধারণ করে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য নির্ধারিত জায়গা হিসেবে আমাদের জন্য নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন এই আয়াতে ওয়াইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার আল্লাহ এই বাইতুল্লাহর মধ্যে মাকামে ইব্রাহিমকে নামাজের জন্য নির্ধারিত জায়গা বানিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে আমার আল্লাহ ইব্রাহিম এবং ইসমাঈল যবিহুল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যারা আল্লাহর ঘরকে তওয়াফ করবে, যারা আল্লাহর ঘর ইতিকাফে যারা বসবে আর যারা রুকু এবং সিজদা করবে, আমার আল্লাহ ইব্রাহিম খলিল এবং ইসমাঈল যবিহুল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন তারা যেন আল্লাহর এই ঘরকে সর্ব অবস্থায় পবিত্র রাখেন। সুবহানাল্লাহ। 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বাইতুল্লাহকে বলা হয় বাইতুল আতীক। কি নাম? বাইতুল আতীক। সূরা হজ আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন ثم ليقضوا تفتهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বান্দাদেরকে বলেন আমার বান্দারা যেন তাদের মধ্যে যেই অপরিচ্ছন্নতা আছে, অপবিত্রতা আছে, অপরিচ্ছন্নতাকে দূর করে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আর তারা যেন এই বাইতুল আতীক তথা প্রাচীন ঘর এই বাইতুল্লাহর তওয়াফ করে। সুবহানাল্লাহ।